শিক্ষা প্রতিষ্ঠান নাকি অর্থ লোপাটের কারখানা? অভিযোগ উঠেছে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির যোগসাজশে হাতিয়ে নিয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় ৬৫০ শিক্ষকের। শুধুমাত্র মেরামতেই ব্যয় ৪৩৬ কোটি টাকা, যার কোনো হিসেব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় ৮৫ কোটি টাকা। বিজ্ঞাপনের খরচ ৪ কোটি টাকা আর মুদ্রণে ব্যয় ১১.৫ কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির ৬টি শাখায় প্রায় ৩০,০০০ শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৬টি ক্যাম্পাসের ১২টি শিফট চালু আছে। এর মধ্যে ৪টি শিফটের অনুমোদন আছে, বাকি ৮টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় ৬ শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় ৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে ২৩০ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন হয়েছি ৮ মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। এটা হলো ২০০৫ আগস্টের আগ পর্যন্ত। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটা তো কনফিডেন্সিয়াল, এখন রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনি সবই জানতে পারবেন। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির ৬টি শাখা ক্যাম্পাসকে ৬টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।